বিশ্ববিদ্যালয়ে আমার এক দুষ্টু বন্ধু ছিল, আমির হামজা ওয়াজ করো, এ দেশে যে কায়দায় ডিজিটাল হচ্ছে পায়খানাও নিরাপদে নেই। এত দুষ্টু, ঢাকায় যাচ্ছে নর্মাল কোচে ছুড়ি, হঠাৎ ওর পেটে গন্ডগোল। ডাক দিয়ে বলে, ড্রাইভার সাহেব গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে, না এই গাড়ি থামবে না, তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। বলছে, পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখছে কয়েকটা সিট খালি পড়ে আছে পেছনে। কন্ডাক্টরকে বলছে, ভাই একটা পলিথিন দেন, বমি করব। পলিথিন নিয়ে পেছনে যে ওই 2 সিটের মাঝে বসে ওই কাজ করিস। চিন্তা করছে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল বের করে 4 কোনা করে বেঁধে দিছে। চিন্তা করছে আমি তো নেমে যাব হোটেল বিরতি দিলে, কিন্তু আমার তো বদনাম বের হবে। পেছনের জ্বালা না খুলে আস্তে করে ফেলে দেবে। হঠাৎ পেছনে তাকিয়ে দেখে আসছে মোটরসাইকেলওয়ালা। পড়বে কি পড়বে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেলওয়ালা চিন্তা করছে, বাস থেকে সাদা রুমালে থপ করে পড়লো কি? এই রুমাল যখন নতুন, ভেতরের জিনিস মনে হয় নতুনই হবে। ভেতরের জিনিস কি নতুন? অবশ্য জাল না দিয়ে আমি তাকিয়ে দেখি লোকটা এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিল। ও বাড়ি যে টের পাবেন কোন নতুন জিনিস। এই জন্য আমারে বলছে, যে কায়দায় আমি ডিজিটাল হচ্ছি, এদেশে এখন পায়খানা নিরাপদে নেই, তার বাস্তব হচ্ছে আমারটা। এই যে কিছুদিন আগে এই পঞ্চগড়ে তেতুলিয়াতে 4 বছরের তানিয়া নামে একটা মেয়েকে রূপার ছেলেরা, সোনার না রূপার, ধর্ষণ করতে গিয়ে লজ্জাস্থান ছোট, এই জন্য পারে নাই, বেলেট দিয়ে চিরে ধর্ষণ করিস। আমার তো মনে হচ্ছিল ওই সময় সংবাদটা পড়ার পরে, যদি এই দেশে ওই মরা সুন্নত থাকতো তাহলে রূপার ছেলে সব সোনা হয়ে যেত। সোনা হয়ে যেত না? মরা সুন্নত আমি নিজের চোখে দেখে এসেছি সৌদি আরবে। 16 সালে আমি 45 দিন হজে থাকার পরে এটা টের পেয়েছি যে মরা সুন্নত থাকলে কি হয়। তারপরও সৌদিতে 100 ভাগ ইসলাম নেই, 70 ভাগ আছে, বাকি 30 ভাগ নেই। কারণ ওখানে রাজতন্ত্র চলে, যেটা ইসলামে জায়েজ নেই। মরা সুন্নতের ফলাফল আমার ছোট দাদা হজে গিয়ে বলছিল, আমির হামজা আমি দেখি, আমি ওই মসজিদে নববীর আন্ডারগ্রাউন্ডের নিচের তলা যেখানে অজু করতে গিয়ে দেখলাম অজুখানায় একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ি কি কেটে দেবে। দেশে আসলে মানুষ বলবে হাজী সাহেব চোর, এই ভয়ে নিচ্ছি না। কিন্তু কেউ নেয় না কেন? এত মানুষ যায় আসে, অজু করে, টয়লেটে যায়, কিন্তু ঘড়ি তো পড়ে আছে, তাও মোবাইল ঘড়ি। এদিকে ওদিকে তাকিয়ে তুলে নিলাম। হারানো জিনিস যেখানে জমা দেওয়ার জায়গায় জমা দিলাম। ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই এই ঘড়ির দাম কেমন হবে? ওই লোকটা আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলাদোকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। ওই লোকটা তার ভাষা দিয়ে বলছে, হাজি এই ঘড়িটার দাম আপনার বাংলার টাকা অনুযায়ী কমপক্ষে 72,000 টাকা। কত? 72,000 টাকার ঘড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না। এদেশে থাকবে 72 পয়সা থাকে না। খাবারের আগে নবীজি বলেন, আবার উম্মত যদি 3টা সুন্নত মেনে খাবার খায়, কোনদিন ওর বুক পেটের উপরে, ওর পেট বুকের উপরে উঠবে না। 1 ভাগ খাবার খাওয়া লাগবে, 1 ভাগ পানি দেওয়া লাগবে, 1 ভাগ ফাঁকা রাখা লাগবে। প্রতিটি নবী এই সুন্নাত পালন করে খাবার খেতেন। এই জন্যে কোনো নবীর পেট বড় ছিল না, প্রতিটি নবীর পেট ছিল ছোট, বুক ছিল বড়। আর আমরা এমন উম্মত, আমাদের বুক নেই, শুধু পেট। এমন এমন উম্মত আমরা আছি, আই রে পেট আখেরি ভড়ি, ওর ভড়ির উপরে ও কোন মারা যায়। আমার তো মনে হয় এমন এমন উম্মত এই দেশে এখন আছে, মহিলারা পর্যন্ত ওর পেট দেখলে লজ্জা পায়। যে সন্তান হয় আমাদের আর পেট হয়, পেট বুকের সাথে বুক লাগাতে লেগে বুক পাওয়া যায় না। এত বড় পেট তোমার।
নসুলের আগের 3টা সুন্নত তোর মনেই নেই। খাবারের পরে মিষ্টি খাওয়া, তার মানে আরো খাবার চাই। আর কি খাবেন বলেন? আর কি বাকি আছে দেশে? আপনার জন্য আর বাকি কিচ্ছু নেই, সব খেয়ে ফেলেছেন। লক্ষ্মীপুরবাসী, এখান থেকে আমি যে তথ্যটা নিয়ে এসেছি, তার মানে খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নতটা মরে যায়নি, আছে এখনো। টুপি মাথায় দেওয়া সুন্নত, এটাও মরে যায়নি। মরে গেছে? জব্বা গায়ে দেওয়া সুন্নত, এটাও মরে যায়নি, এখনো বেঁচে আছে। কেউ দেয়, কেউ দেয় না। পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত, এটাও মরে যায়নি, কেউ দেয়, কেউ দেয় না। আমি এই ছোট্ট জীবনে চিন্তা করে দেখেছি, নবীজির কোন সুন্নত অন্তত এই দেশে মারা যায়নি। একটা মারা গেছে, বেঁচেই নেই। নবীজি 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইটা মারা গেছে।